সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে চলছে রঙের খেলা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সৌরভ মাহমুদ। সৌরভ, সেখানে কি আয়োজন চলছে এখন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? কণা, আমি আছি এখন ঢাকেশ্বরী মন্দিরে। সকাল ৯টার কিছুক্ষণ পরে আসলে এখানে মূল পূজার মাধ্যমে এখানে পরবর্তীতে এখানে দোল পূজা শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসলে প্রচুর মানুষ তারা এসেছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই আসছেন এবং মজা করছেন। পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং যারা আশেপাশে প্রতিবেশী আছেন সবাইকে কিন্তু তারা রং লাগাচ্ছেন এবং তাদের যেই আজকের আনন্দের যে দিনটা এবার সবার মাঝখানে তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। আমরা এখন চেষ্টা করব এরকমই একজনের সাথে কথা বলতে, যারা আসলে আজকে এই সনাতন ধর্মাবলম্বী এক বোনের সাথে কথা বলতে, যিনি আজকে আসলে এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে। আপনাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো শঙ্কিত কিনা, বা এই যে সীমিত পরিসরে এবার দোল পূজাটা অনুষ্ঠিত হলো সে বিষয়ে আসলে আপনাদের কি বলা আছে? প্রথমে তো আমরা ভাবছিলাম যে হয়তো নিরাপত্তা পাবো না, এসে দেখতেছি যথেষ্ট নিরাপত্তা আছে। কিন্তু আমরা সরকারের কাছে এটাই প্রার্থনা করি যেন পরবর্তী যে অনুষ্ঠানগুলো আছে আমাদের সেগুলো যেন খুব নিরাপত্তার সাথে পালন করতে পারি। আমরা তো এই দেশেরই নাগরিক, এইটাই চাচ্ছি। আজকের দিনে সকলের মঙ্গল হোক, এটা প্রার্থনা করি। কণা, সবাই কিন্তু আসলে তাদের মঙ্গলের প্রার্থনায় করছিলেন যে সবার যাতে সব ধর্ম বর্ণ মানুষের যাতে মঙ্গল হয় এবং দেশের যে পরিস্থিতি, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা বললেন যে আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি, তারা কয়েকজনকে গতকালকের যে ঘটনাটা আসিয়ার ঘটনাটা তারা উল্লেখ করলেন যে তারপরেও আসলে এরকম একটা অনুষ্ঠান করতে তাদেরকে আসলে খুব বেশি একটা খুশি তারা হতে পারেননি, এরকম কয়েকজনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকে কিন্তু দোল পূজায় শুধু যে ঢাকার ভিতরে মানুষ এসেছেন তাই না, ঢাকার বাইরে থেকেও এসেছেন এবং আমরা দেখেছি যে অনেকে এসেছেন যারা হচ্ছে দেশের বাইরে থেকে এসেছেন, যে বিদেশি আসলে বিদেশ থেকে যারা আসলে এসেছেন তারাও আসলে আজকের দিনে রং লাগাচ্ছেন এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।